আজ একটু সকাল সকালই বাজারে গেলেন পরিতোষবাবু। ওনার মেয়ে, জামাই আর ছেলে আসছেন। মেয়ের জন্য ইলিশ, জামাই আর ছেলের জন্য মাটন, আর দাদু ভাইয়ের চিকেন। এছাড়াও বকফুল, লাউ, আরও কি যেন সব লিস্ট করে দিয়েছেন গিন্নি। সব কিনে নিয়ে যখন বাড়ি ঢুকলেন তখন ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। কই গো, একটু চা দেবে নাকি? আমার মরার সময় নেই। মায়া, দাদুকে চাটা দিয়ে আয় তো। চা নিয়ে মায়া আসতেই পরিতোষবাবু বললেন, বুঝলি মায়া, বুড়ো ঘোড়া তো, তাই আর কেউ পোছে না। তোর দিদিমাকে ডাকলেই তো রেগে যায়। না গো দাদু, মাসি মামা আসবে তো, তাই দিদা খুব ব্যস্ত। এরই মধ্যে বাড়ির সামনে একটা ওলা দাঁড়ালো। পরিতোষবাবুর মেয়ে জামাই থাকেন দিল্লিতে, দুজনেই এইমসের ডক্টর। ছেলেও দিল্লিতে চাকরি করে, ফলে দিদি আর ভাইয়ের মধ্যে যোগাযোগটা আছে ভালো মতো। দুপুরে খাবার টেবিলে বসে পরিতোষবাবুর মেয়ে বলল, মা, তোমার কি মনে হয় আমি কি এখনো 16 বছরের মেয়ে? তুমি এত অয়েলি খাবার কেন করেছো? আমরা কেউ ইলিশ ভাপা খাবো না। আবার মাটন মারবে নাকি? একটু খা, রাঁধলাম তোর জন্য। ওহ মা, আমি আর তোমার জামাই এসব খাই না, তোমার নাতি খেতে পারে। ছেলেরও দেখলেন একই মত, কেউই অয়েলি খাবার খেতে রাজি না। বাধ্য হয়ে তুলে রাখলেন ফ্রিজে। চোখটা অকারণেই ভিজে গেল। খাওয়া দাওয়ার পর ছেলে বলল, মা, বাবা, তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে। ইনফ্যাক্ট এজন্যই আমাদের আশা। দিদি আর আমি ঠিক করেছি এই পুরনো বাড়িটা কোনো প্রমোটারকে দিয়ে দেব। আমরা 3টে ফ্ল্যাট পাবো, আর তার সঙ্গে ক্যাশ টাকা। তোমাদের বয়স হচ্ছে, কার কি হবে কখন কে জানে। কতকটা এই রকমই আন্দাজ করেছিলেন পরিতোষবাবু। না হলে হঠাৎ বলা নেই কওয়া নেই, মেয়ে জামাই ছেলে একসাথে, ওনারা ভাবতেই পারছিলেন না। বাবা, তুমি কিছু বলো। তোমাদের ফেরার টিকিট কবে যেন? পরশু। কেন? শোনো, তোমরা তো আমাদের দেখতে আসোনি, এসেছো নিজেদের আখের গোছাতে। এই কথাটা দিল্লি থেকে বসে ফোনেও বলতে পারতে। তোমরা বরং কোনো হোটেলে চলে যাও। আমি আর তোমার মা বেঁচে থাকতে এ বাড়ির একটা ইটও ভাঙতে দেব না। কিন্তু বাবা, আমরা তোমাদের ভালোর জন্যই বলছিলাম। তোমাদের ভাবার দরকার নেই, আমরা নিজেদের ভালো বুঝি। আমি তোমাদের জন্য ক্যাব ডেকে দিচ্ছি, বেরিয়ে পড়ো। শোবার ঘরে বিছানায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল পরিতোষবাবুর স্ত্রী। পরিতোষবাবু ঘরে ঢুকে পিঠে হাত রাখলেন, তারপর পকেট থেকে একটা লেবু লজেন্স বার করে ওনার মুখে দিলেন, আর জড়িয়ে ধরলেন স্ত্রীকে। হ্যাপি চকলেট ডে, হ্যাপি হাগ ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি ওদের ফিরিয়ে দিলাম মিনু। আমি আর তুমি, এই হোক না আমাদের জগৎ। আমরাই আমাদের ভরসা, কাউকে প্রয়োজন নেই আমাদের। পরিতোষবাবুর কাঁধে মাথা রাখলেন মিনু দেবী। আজ আরও বেশি বেশি ভরসা করতে ইচ্ছে করছে। চোখ দুটো বুজে আসছে ক্লান্তিতে। সারাদিন কম তো ধকল গেল না। পরিতোষবাবুর কাঁধে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। পরিতোষবাবু উঠে গিয়ে জানালাটা খুলে দিলেন। দূরে যেন কোথাও একটা সুন্দর গান বাজছে। শেষ বয়সে দুজন দুজনের ভরসা হয়ে ওঠার গান।